এই জায়গা থেকে বেন্টের উপরে নাকি এই যে বেল্টের উপর থেকে শুরু করব। এটা একটু কাঁচিটা ছোট হয়ে গেছে তো রে, কাটে না। স্যার আমরা কাছে অর্ডার দিই। আচ্ছা। আমাদের অ্যানাটমি ডিজাইন না করাতে স্যার অসুবিধা হবে স্যার। আর সমস্যা নেই, এটা হবে আস্তে আস্তে, এটা প্যারা নিও না। কি বলেন স্যার? হ্যাঁ আস্তে আস্তে। ওই মাসেলগুলো দেখলেন, এটা কি মাসেল বললাম? সাইড হলো ব্রেস্ট মাসল। আর এটা কি কি এমনি নাম দিলাম কি, পেক্টোরালিস। পেক্টোরালিস। ঠিক আছে? জি স্যার। আচ্ছা এইখানে কাটতে হবে, ঠিক আছে? সব কিছু স্যার। হ্যাঁ অনেক ফ্যাট, হ্যাঁ ঠিক আছে। রিপিট। এইভাবে এটা একটু ফ্রাজাইল, যে ভাঙিয়ে দিয়ে গেল না। জি স্যার। এটা ডিমের ইয়ে করতে করতে যখন খাদ্য টাদ্য থেকে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়ে গেছে। ঠিক আছে, দেখো এই যে ইয়ে করার সাথে সাথে ভেঙে গেল, পাতলা হয়ে গেছে। অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস। আমি দেখতে পাচ্ছি না। আসো আসো আসো। এটা ঝিমা ছিল স্যার, কি জন্য? হ্যাঁ এটা ডিমা ছিল। এটা না স্যার। এই যে স্যার, এটা স্যার মেলটা জিমা ছিল স্যার স্যার। পিল হয়ে গেছে। ডায়াফ্রাম, এটা হলো পেরিকার্ডিয়াম। এটার উপর থেকে এটা কি এলো? পেরিকার্ডিয়াম। হার্টের উপরে ছিল, হার্ট থেকে আমরা এদিকে চলে গেলাম। হার্টের উপরে কি থাকে? পেরিকার্ডিয়াম। এই যে এটা হলো হার্ট। আচ্ছা শোনো, এই ইয়া কই, রিফাত কই? এই যে স্যার আপনার পাশে ডান রিফাত স্যার পিন পয়েন্ট হেমারেজ। ইয়াতেও হয়, কিসের কলেরা রোগেও কলেরা রোগে হয়। আচ্ছা তাহলে আমাদের কি হলো? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। পয়েন্ট হেমারেজ, মায়োকার্ডিয়াল মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। হার্ট অ্যাটাক মূলত স্যার। না, রক্ত ওখানে জমাট বেঁধে যাবে। আমি তোমাদের বলি, মায়োকার্ডিয়াল ইনফাকশন হচ্ছে যে এগুলো করোনারি ভেসেলস এর উপর দিয়ে যেগুলো গেছে, এই যেগুলো কি, এগুলো কি, এগুলো করোনারি ভেসেলস। এগুলো কি? করোনারি ভেসেল। করোনারি ভেসেল, হার্টের উপর দিয়ে যে ভেসেলগুলো গেছে, করোনারি ভেসেলস। আচ্ছা আচ্ছা, এখন যদি ওই ভেসেলসটা যদি কি হয়, ফেটে যায়। ব্লক হয়, আচ্ছা। ব্লক হয়, ব্লকটা কিভাবে হইতে পারে? ব্লকটা লিপিডের কারণে। রক্ত জমাট বেঁধে হইতে পারে, অথবা আমাদের যে ফ্যাটগুলো ওই Deposit বেশি হয়েছে, ভেসেলটাতে। ওয়ালে যে ইয়ে হয়ে অনেক সময় ন্যারো হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটাকে ফ্যাটগুলোকে বলা অ্যাথেরোস্ক্লেরোসিস। যদি ফ্যাটের মাধ্যমে যদি ইয়েটা রক্তনালী সংকুচিত হয় তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস। আর ওই আমাদের ক্লট যদি জমা হয় তাহলে এগুলো থ্রম্বাস বলে। কি বলা হয়? থ্রম্বাস। তাহলে থ্রম্বাস দ্বারা বা এই ফ্যাট দ্বারা ওই যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, মানে মায়োকার্ডিয়াল ইনফারকশন, ইনফারকশনে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল। ইয়ে হয়, ওই কমে গেছে। রিলেভেন্ট যেদিক দিয়ে রক্ত যাবে সেটা বন্ধ হয়ে গেল, তাহলে ওই জায়গাটা টিস্যু আর রক্ত চলাচল না হলে ড্যামেজ হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, আস্তে আস্তে ডেড হয়ে যাবে। নেক্রোসিস হয়ে যাবে, নেক্রোসিস Cell মানে death। নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা ইয়েটা হচ্ছে হলো সপোর্ট কোথায়? পালমোনারি ভেইনের মাধ্যমে, রাইট আর্টিরিয়ামে আসবে দূষিত রক্ত। তারপরে কি হলো? তারপরে ভেন্ট্রিকুলার আসবে, ভেন্ট্রিকুলার আসবে। ভেন্ট্রিকল দিয়ে কোথায় গেল? পালমোনারি আর্টারি দিয়ে। পালমোনারি আর্টারি দিয়ে লাগিয়ে গেল, এটা দূষিত রক্ত, দূষিত রক্ত। পালমোনারি আর্টারি দিয়ে গেল কোথায়? লাগে গেল, ফুসফুসে যাবে। পালমোনারি আর্টারি দিয়ে কোথায় গেল? ফুসফুসে। পালমোনারি আর্টারি গেল ফুসফুসে, ফুসফুসের থেকে অক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেনেটেড ব্লাড। হ্যাঁ, এটা হলো পালমোনারি ভেইনের মাধ্যমে কোথায় আসবে? লেফট আর্টিরিয়াম। কোথায় আসবে? হ্যাঁ? লেফট আর্টিরিয়ামে আসবে। ভেন্ট্রিকুলার না, লেফট অ্যাট্রিয়াম আসবে, অ্যাট্রিয়ামে আসবে। তারপর লেফট অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল থেকে যে সিস্টেমিক সার্কুলেশন। সিস্টেম জি অ্যাওর্টার মাধ্যমে এয়ারওয়েটার মাধ্যমে সিস্টেম সার্কুলেশন পুরো বডিতে ছড়িয়ে যাবে। সুপিরিয়র ওটা হলো ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভা। ওটা হলো ভেনা কাভা হলো ইয়েতে, ঠিক আছে? হ্যাঁ, সুপিরিয়র অ্যাওর্টা এবং হলো ইনফেরিয়র ইনফেরিয়র এয়ারওয়াটা। সুপ্রা ভেনা কাভা আর ইনফ্রা ভেনা কাভা। হ্যাঁ, যেটা হলো অ্যাওর্টা, ঠিক আছে? তাহলে এটা ক্লিয়ার? মানে ভেনা কবে আসবে আর এয়ারওয়াটার মাধ্যমে যাবে। কনফিউজ করি না, কি বুঝছো? জি স্যার। কনফিউজিং জিনিস, এগুলো যত প্র্যাকটিস করবে তত মনে থাকবে। জমে গেছে স্যার। ফ্যাট হয়ে গেছে এবং এই ফ্যাট থেকে আস্তে আস্তে কি হয়ে যায়? ফ্যাট থেকে স্যার। আস্তে আস্তে ফাইব্রোসিস হয়ে যায় অধিক পরিমাণে। শক্ত। এটা মানুষের কিন্তু আমরা পেটের অবস্থা, এই যে হলুদ হয়ে গেছে, বুঝছো? স্যার লিভার সিরোসিস স্যার হইলেও তো স্যার এরকমই স্যার পুড়ে লিভার ফুলে যায়। লিভার সিরোসিস মানে কি? লিভার ছিদ্র হয়ে যায়। ফাইবার ফর্ম করবে, গুটি গুটি হয়ে যায় স্যার। ঠিক আছে? এই যে এটা কি, এই যে দেখো এটা হলুদ হয়ে গেছে, ঠিক আছে? এবং ফ্রাজাইল হয়ে গেছে। কি হয়ে গেছে? ফ্রাজাইল হয়ে গেছে। ফ্রাজাইল অল্প দিয়ে ফ্রাজাইল হয়ে গেছে মানে কি? ফ্যাটি লিভারের কারণে Fragile। ফ্রাজাইল, মানে এর এখানে
ফ্যাট হয়ে গেছে বেশি, ঠিক আছে? খাইতে এই যে বেশি, স্যার। হ্যাঁ। প্রচুর খাইছে। এই মানে এর খাদ্যের মধ্যে Like ফ্যাট ইয়ে পার্সেন্টেজগুলো ইয়ে হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, 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 থামো। এবার এই থামো, digestive organ থামো। আলাদা করবো। এই থামো, নাম থাম, থামো। digestive স্যার, organ এটা- হ্যাঁ, কাটবো স্যার নাকি? এটাকে ইয়ে করো, হ্যাঁ। দেন স্যার কাটি স্যার। ইসোফেগাস। আচ্ছা, থামো। এই যে এটা হলো, এটা কি পেলাম? কোনটা? এটা হলো প্রোভেন্ট্রিকুলাস। Proventriculus। এটাগুলো। গিজার্ডটা নিচে। এই যে প্রোভেন্ট্রিকুলাস, এটা হলো ওদের মুরগির ক্ষেত্রে ট্রু স্টোমাক বলা হয়। কাটো যদি ইয়ে হবে, দেন স্যার কাটি। যদি Enzymatic digestion। যদি ইয়ে হয়, কি হয়? স্যার গাম্বরো। নো, যদি রানীকে ধয়, রানীকে ধয়, Pinpoint hemorrhage হবে। এই যে প্রোভেন্ট্রিকুলার জাংশন, এটাকে কি বলা হয়? Proventricular junction। প্রোভেন্ট্রিকুলার জাংশন, এখানে হেমোরেজ দেখা যাবে, ঠিক আছে? ভিতরে স্যার। রানীকে এই ধরে? জায়গাতেই দেখা যাবে, রক্তের ছিটা পড়ে গেছে পাশে। হ্যাঁ, প্রোভেন্ট্রিকুলার জাংশনে, জানতে স্যার এই মধ্যবর্তী স্থানে। হ্যাঁ, ওই ইয়েতে দেখা যাবে। তাছাড়াও এগুলোতেও ventricular দেখা আছে, যাবে, অনেক ventricular সময় আছে। এগুলোকে উপর দিয়ে তুলে ফেলবা। এটাকে তাহলে আমরা কি বললাম? প্রোভেন্ট্রিকুলার। Proventricular। আর এটা কি? গিজার গিজার। ভেন্ট্রিকুলার। গিজার্ডে আমরা একটা কি শিখছি? এদের এখানে খাদ্যের মধ্যে কি থাকতে হয়? পিপল স্যার। গ্রিড। আমরা যে খাদ্যের মধ্যে কেন পাথরটা দেই? স্যার এদের স্যার ডাইজেশনে ডাইজেশনে help করবে। মুরগির খাদ্যতে এই কারণে কি দিতে হয়? গ্রিড দিতে হয়। পাথর। এই যে পাথর থাকবে, এই যে পাথর, এই কি রে কার চোখের মধ্যে গেল? এই যে পাথর টাথর আছে মনে হয়, এই যে গ্রিড দিতে হবে, ঠিক আছে? জি স্যার। কেন? এদের যে এগুলো ইয়েগুলো আছে, এগুলা এটা একটা বসাবসি চাপা করে চুরি করে খাবার ইয়ে খাবে। করবে, ঠিক আছে? এটা কি পাইলাম? এটা হলো গিজার। গিজার, ঠিক আছে? হ্যাঁ, লাইন আচ্ছা, থামো। এই যে এটা কি? এটা ফিমেল ওভিডাক্ট। বিরাট। এটা কি পাইলাম? এই যে এই যে অনেকে জানে না, এটা ইয়ার সাথে আছে, কলিজাটা আলাদা করে নাও। এই কলিজাটা, আরে এটা স্প্লিন, এটা যে ইয়েটা প্রেজেন্ট তো স্প্লিন, এই যে এটা হলো স্প্লিন। এটার সাথে ভাই গলব্লাডার কোথায় যে আটকে আছে, এই যে এটা মানে এর ইয়েটা হলো সাবধানে কেটে দাও, হ্যাঁ, খাবে তো। মুরগিটা খাবে, সেই কারণে আমরা ইয়ে করবো। এটা ছিল হলো গলব্লাডার, ঠিক আছে? এটা কথা বলবো, এটা কথা বলবো। এখানে, হ্যাঁ। আচ্ছা, এটা হলো এদের ফিমেল কি? ফিমেল ডাক। ডিমো আছে, ভাঙি গেল, দেখো। আচ্ছা, এই যে ফিমেল, আচ্ছা শোনো, এটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা, ডিমের ক্ষেত্রে আমরা দেখাবো, হ্যাঁ, এটা একটা ইয়ে আছে। আচ্ছা, শোনো, স্যার এটা এটা আলাদা করে নাও। দেখেন স্যার আস্তে আস্তে। হ্যাঁ, স্যার আচ্ছা, এই শোনো, যে আচ্ছা, থামো, স্ক্যালপ আচ্ছা, থামো, এখানে নাড়ি বুড়িটা কালকে দেখো। এই থামো, আস্তে থামো, স্যার বের করলাম। থামো। এই যে এটাকে কি? এটা হলো ডিউডেনাম। ডিউডেনাম কোথায়? ডিউডেনাম লুপ স্যার এটা। ডিউডেনামের মাঝখানে কি আছে? এই যে ডিউডেনামের মাঝখানে প্যানক্রিয়াস। কি, ঠিক আছে? এই দেখো, স্যার। ডিউডেনামের মাঝখানে কি আছে? ওকে, আচ্ছা, থামো, আস্তে 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 আস্তে। স্যার থামো। এগুলা কি? এগুলা হলো পুরোটা ওভিডাক্ট। ডিমের সাথে সাথে যেগুলা থাকবে ওভিডাক্ট। এটাকে আবার ভাগ করছে কি? ওই যে ম্যাগনাম, ইসমাস, অ্যাম্বুলা আছে না? জি স্যার। এগুলা হলো পুরো একটা ভাগ করা আছে, ঠিক আছে? আচ্ছা, এই শোনো, এটা কি বেরালো? হোয়াট ইজ দিস? বলো। স্যার এটা কোনো ডিজিজ স্যার নো, নাকি? এটা কি? ফ্যাট স্যার নাকি? এটা হলো, হ্যাঁ, ফ্যাট স্যার নাকি? এটা তো দেখতেছি যে ইয়কসাক এখন আনঅ্যাবজর্বড ইয়কসাক আছে। মানে এটা তো দেখতেছি আনঅ্যাবজর্বড ইয়কসাকের মধ্যে, যদিও এতদিন পরে থাকার কথা না। আচ্ছা, যাই হোক, তাহলে এগুলো কি? এগুলো আমরা হইলো ওই যে ফিমেল ওভিডাক্ট, ওভিডাক্টের মধ্যে ভাগ আছে। ওই যে আছে, ওটা আমরা দেখে দিচ্ছি কি কি আছে। অ্যাম্পুলা, ইসমাস, তারপরে কি আছে? ম্যাগনাম। এগুলা পার্ট আছে, এগুলা দেখে দিব। এগুলা এক একটা কি? এগুলা একটা হলো ওভাম। আর ওভামের এটা কি? এই জায়গাটা ওভাম, এটা কি? ওভামের প্যাডাঙ্কল। স্টক। যদি ইয়ে হয়, কি হয়? সালমোনেলোসিস হয়। এই যদি সালমোনেলোসিস হয়, তাহলে এখানে কি হবে? হেমোরেজ দেখা যাবে। এগে হেমোরেজ দেখা যাবে, প্যাডাঙ্কল গুলো এগের পাশে হ্যাঁ, না, এটা দুইটা হবে। আচ্ছা শোনো, আচ্ছা এটা গেল। আচ্ছা, এখন হচ্ছে যে এই জায়গাটা আমরা এটা তাহলে এটা lungs, এটা lungs, এটা lungs। আলাদা করে নিয়ে আসো, ডিমের ইয়েটা আলাদা করে নিয়ে আসো। আচ্ছা, এটা যদি ইয়ে হইতো, এগুলোর মধ্যে হেমোরেজ থাকতো, মাসেলের মধ্যে হেমোরেজ। স্যার এটার ভিতরে গাম্বর হলে গাম্বর হলে মাসল। আচ্ছা, মাসেলের ভিতরে তো আচ্ছা শোনো,
বেসিক হ্যাঁ এই শোনো, আচ্ছা এই যে দেখো এই যে বোন, আচ্ছা ওটা ইয়ে করো, স্যার এটা একবার আলাদা করে আচ্ছা ইয়ে করে আলাদা করে নাও, আলাদা করে নাও। এটা কি হয়েছে ফিক্সড, এই যে হাত দিয়ে আমরা তুলতেছি। আর এখানে যদি নিউমোনিয়া হইতো, ইনফ্লামেশন হইতো, তাহলে এটার মধ্যে কি থাকতো, কালারটা চেঞ্জ থাকতো। কনজেস্টেড থাকতো, মানে রক্তযুক্ত হয়ে যেত। জি স্যার। হ্যাঁ, এই যে যদি এর মধ্যে যদি নিউমোনিয়া হইতো, হ্যাঁ এটা লাং, এটা হাত দিয়ে তুললাম, এটা আমি দেখি, স্পষ্ট আছে, এটা কি? লাং। লাং। নিউমোনিয়া হলে আচ্ছা এই যে এই জায়গায় উপরে আমরা ইয়েতে দেখবো, এখানে এগুলা সাদা সাদা এয়ার স্যাক থাকতো, এটা এটাতে পাওয়া গেল না, বুঝছো? স্যার, ওই এয়ারটা পাওয়া গেল স্যার, কেটে সাদা? ফেলছি, অন্য হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে সাদা সাদা, বোঝা যাচ্ছে না এই আমার। দেখলাম যে ইয়ে হয়ে গেছে মনে হয়। এগুলা স্যার, এগুলো স্যার, এগুলো স্যার, হ্যাঁ এই যে দেখি, এই যে স্যার, এগুলো স্যার। আচ্ছা এটা কিডনি, এই থামো, এটা kidney, এই যে স্যার। এটা হলো কিডনি, এটা খুলে ফেলো, এটা তুলে ফেলো, এই বন্ধু আমার সঙ্গে পানি দাও, হ্যাঁ, এই যে এগুলো হলো, এগুলো কি, এগুলো হলো কিডনি, এই যে এগুলো কি, এই যে এগুলো কি, কিডনি, হ্যাঁ, এয়ার সে খেলে উপরে থাকবে, একটা ঘোলাটে এটা কিডনি, হাত দিয়ে তুলবো, দেখাচ্ছি, এই যে, আচ্ছা ওইটা দিয়ে, এই দেখো, এই যে কিডনি, এই যে দেখছো, এই কিডনি, হ্যাঁ দেখছো, জি স্যার। কিডনি, আচ্ছা আচ্ছা এটা দিয়ে গেল, গেল। কার্টিলেজের সংযোগস্থল। আচ্ছা শোনো, আমাদের ইয়েতে ওই পজিশনে যে পজিশনটা আমাদের হলো টেস্টিকল, ঠিক আছে, সেই পজিশনে এখানে কি করতে হবে, কাটতে হবে, কাইটা এটাকে কি করবে, হইলো ক্যাপোনাইজিং যে ফরসেপস আছে, কি ফরসেপস আছে, ক্যাপোনাইজিং ফরসেপস, সেইটা দিয়ে ওই বরাবর ঢুকে এদিকে ঢুকাইতে হবে, জি স্যার। ওই পজিশনে যে ওইটা যে টেনে বাইরে নিয়ে আসতে, টেস্টিসগুলো বাইর করে নিয়ে আসতে, ক্যাপোনাইজিং ফরসেপস দ্বারা, ঠিক আছে স্যার, এইটাতে দেখি তাহলে আমি। হ্যাঁ, এটা তোমাদেরকে আমরা একটা ভিডিও তাহলে আমাদের কি ওই আনসিনেট প্রসেসের ওইখানে আমাদেরকে পরে চিন্তা জোড়া করতে নিয়ে নিবে স্যার। হ্যাঁ, না ওই দুইটা যখনই তুমি টেস্টিং আলাদা করলা, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা তোমরা আসো, ওইদিকে আসো, ক্যাপোনাইজিং হবে এখন। তাহলে থামো, এটা তো ঠিক আছে, ওটা আর্লি স্টেজে দেবে, দিয়ে ওই বাইক দিয়ে ইয়ে করবে, কি দিবে, ওই যে ক্যাপোনাইজিং, স্যার, খুবই ক্রুশিয়াল একবারে, হ্যাঁ, ওটা তোমার ওইখানে একটু ছোট থাকতে, এটা দিয়ে ওইখানে তোমাকে সবাই যে টেস্টটা নিয়ে আসবে, এই গ্লুটিয়াল মাসল কোথায় থাকে বলো, ভিডিও দিয়ে আমরা দেখাবো, ঠিক আছে, ওইবারে চলে যাও, ওপার থেকে দেখা যায়। এখন হলো, এখন আমাদের কি, এখন আবার ওই একই প্রসেস, কাটো, এটা আমরা করি, স্যার।